বকেয়া বেতন প্রদানের দাবিতে বিক্ষোভে চা বাগানের শ্রমিকরা। আলিপুরদুয়ারের চা বাগান কর্তৃপক্ষের কার্যালয়ে ঘেরাও করে বিক্ষোভ। বেতন দেওয়ার কথা থাকলেও না দেওয়ার অভিযোগ। বেতন না মিললে তাদের এই বিক্ষোভ চলবে এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন চা বাগানের শ্রমিকরা এবং তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, বিক্ষোভ করছেন। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের। দেখছেন সেই ছবি, যেখানে বকেয়া বেতন প্রদানের দাবিতেই বিক্ষোভে শুরু করেছেন চা বাগানের শ্রমিকরা এবং তাদের যেমনটা দাবি যে আলিপুরদুয়ারের চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধেই অভিযোগ যে তাদেরকে বেতন দেওয়া হচ্ছে না এবং যার কারণেই তারা আলিপুরদুয়ারের চা বাগান কর্তৃপক্ষের যে কার্যালয় রয়েছে তা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন এবং বেতন না পাওয়া পর্যন্ত তাদের বিক্ষোভ চলবে বলেই হুঁশিয়ারি দিচ্ছেন চা বাগানের শ্রমিকরা। সৌম্যদীপ সেন আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি, বিস্তারিত জানবো। সৌম্যদীপ, বেতন দেওয়া হচ্ছে না এমনটাই অভিযোগ করছেন চা বাগানের শ্রমিকরা, বিক্ষোভ দেখাচ্ছেন তারা। এক্ষেত্রে চা বাগান কর্তৃপক্ষ তাদের তরফ থেকে ঠিক কিছু বলা হয়েছে কি শ্রমিকদেরকে? দেখো, তারা যেটা জানিয়েছে যে তাদের তরফে কিছুটা সমস্যা হচ্ছে বেতন দিতে। তারা বলেছে যে এক সপ্তাহ পরে তারা বেতন দিতে পারবে, কিন্তু শ্রমিকরা কিন্তু তা মানতে নারাজ। প্রতি মাসে কিন্তু শ্রমিকদের বেতন 2 ধাপে দেওয়া হয়, 15 দিন করে। সেই 15 দিনের বেতন কিন্তু তাদের দেওয়ার কথা ছিল গত বুধবার 27 নভেম্বর, কিন্তু সেটা দেওয়া হয়নি। এরপর শ্রমিকরা জানতে চাইলে তাদের জানানো হয় যে এক সপ্তাহ পর তাদের বেতন দেওয়া হবে, যা কিন্তু শ্রমিকরা মানতে নারাজ এবং তারা আজ বিক্ষোভে সামিল হয়েছে। তারা জানিয়েছে যদি বেতন না দেয় তাহলে কিন্তু তারা বাগানে কাজে যোগ দেবে না। সৌম্যদীপ, কতদিন ধরে এই ধরনের ঘটনা ঘটছে? কতদিন ধরে তাদেরকে বেতন দেওয়া হচ্ছে না, কি বলছেন চা বাগানের শ্রমিকরা? দেখো, গত 15 দিনের বেতন কিন্তু তারা এখনো পায়নি। প্রতি মাসে কিন্তু 2 ধাপে বেতন দেওয়া হয়, 15 দিন করে। প্রথম 15 দিনের, এই মাসে প্রথম 15 দিনের বেতন কিন্তু তারা পায়নি। এরপর তাদেরকে জানানো হয় যে বুধবার তাদের বেতন দেওয়া হবে, কিন্তু সেটাও কিন্তু দেওয়া হয়নি। এরপর বলা হয়েছে যে এক সপ্তাহ পর তারা সেই বেতন পাবে, কিন্তু শ্রমিকরা কিন্তু তা মানতে নারাজ। কারণ এই বেতনের উপরই তারা নির্ভর। তারা বলছে যে যদি শীঘ্র বেতন না দেয় তাহলে কিন্তু তারা কাজে যোগদান দেবে না এবং আন্দোলন তারা চালিয়ে যাবে। ধন্যবাদ। সৌম্যদীপ সেন আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন, প্রতিনিধি।